আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের যৌন রোগের সমস্যা আছে, আপনি কোরআনের এই আমলটি করুন। আজকে সরাসরি কোরআন থেকে এই আমলটি আজকে শেখাবো। দেখুন, সমস্যা যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য শেফা স্বরূপ পাঠাইছেন, প্রেরণ করছেন। তো এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমরা আমল করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দেখুন, আজকে আমরা সরাসরি কোরআন থেকে এই আমলটি শিখব। কোরআনের উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। তো আমরা কিভাবে আমল করব, কোন সময় আমল করতে হবে, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, কুরআনুল কারীমের 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনের 24 নং পারার 11 নং পৃষ্ঠা একটি 44 নং আয়াত। এই আয়াতটি আমাকে পাঠ করতে হবে। এই আয়াতটি আমরা কোন সময় কখন পাঠ করব? পাঠ করার আগে আমাদেরকে পবিত্র স্থানে বসতে হবে, পাক পবিত্র হয়ে বসতে হবে। যখন আমরা পাক পবিত্র হয়ে বসব, বসার পরে পর্যাপ্ত পরিমাণে আমরা সরিষার তেল নিব। নেওয়ার পর কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরা সূরাতুল মুমিন, 24 নং পারার 11 নং পৃষ্ঠা, আয়াত নং 44। এই আয়াতটি আমরা পাঠ করব। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি আমরা পাঠ করার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ব। এরপরে আবার এই আয়াতটি আমরা 7 বার পাঠ করব। 7 বার পাঠ করার পর আমরা আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমরা যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়েছিলাম, ওই সরিষার তেলের উপর আমরা ফু দিব। ফু দেওয়ার পর আপনার যে গোপন অঙ্গের সমস্যা, আমরা ওটার মধ্যে 7 দিন পর্যন্ত মালিশ করব। দেখুন, আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্যই ডাকতে থাকেন, বলতে থাকেন, কেউ আসো নাকি রোগে, আমার কাছে চাও, আমি রোগ দূর করে দিব। কেউ আসো নাকি অভাবগ্রস্ত হলে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত অতি নিকটে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো আমি আমলের নিয়মটি আবারও বলে দিচ্ছি। আমরা পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসব। বসার পরে আমরা পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নেব। নেওয়ার পর কুরআনুল কারীমের এই আয়াতটি, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, অর্থাৎ সূরা মুমিন পারা নং 24 পৃষ্ঠা নং 11 এবং আয়াত নং 44, এই আয়াতটি আমরা কয়েকবার 7 বার পাঠ করার আগে দুরূদ শরীফ পাঠ করব। এরপর এই আয়াতটি পাঠ করব। এরপরে আবার দুরূদ শরীফ পাঠ করব। পাঠ করার পরে আমরা সরিষার তেলে ফু দিব। ফু দেওয়ার পর ওই তেলটা আমরা 7 দিন পর্যন্ত মালিশ করব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, কারো না কারো মাধ্যমে কিন্তু আপনার রোগ ভালো হবে, দূর হবে। কোনো একটা উসিলা তো লাগবে। হতে পারে এই উসিলা, কুরআনুল কারীমের উসিলায় আপনার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মুমিনদের জন্যই কুরআনুল কারীম শেফা স্বরূপ আল্লাহ পাক
প্রেরণ করিয়াছেন। তো আল্লাহ পাক, তো সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনার এই ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।